আপনারা সরাসরি 53 নম্বর অঙ্কে চলে যান। যদিও সহজ অঙ্ক, আমি সহজভাবেই একটু আলোচনা করতেছি, খেয়াল করেন। তেপ্পান্ন নম্বর। এখানে খুব সহজ একটা অঙ্ক যে 1/7 53 দেখেন 1/7 এবং 1/5 কে অনুপাত আকারে প্রকাশ করুন। অনুপাত আকারে প্রকাশ করুন। প্রকাশ করতে হবে। ওকে, আমাদের এই টাইপের অঙ্কর অ্যাডভান্স লেভেলে ম্যাথ করতে গিয়ে আমাদের এগুলোর ব্যবহার আসবে, তখন যাতে করে আপনি খুব স্বতঃস্ফূর্তভাবে অঙ্কগুলো সমাধান করতে পারেন, এই কারণে এই বেসিকটা জানা থাকা উচিত। ঠিক আছে, এবার আসেন, একটা এই জাতীয় যদি ভগ্নাংশ থাকে তাহলে আপনি কিভাবে এটাকে অনুপাত আকারে প্রকাশ করবেন। প্রথমত হচ্ছে, আমি যদি বলি যে বেসিক যে নিয়মটা, সেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন, এই যে হর যারা থাকবে এদের একটা লসাগু বের করে নেবেন। 7/5 লসাগু আমার 35 হবে। ওকে, আপনার প্রথম কাজ হচ্ছে লসাগু বের করে নেওয়া। ঠিক আছে, এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ হচ্ছে যে এই লসাগুটা দিয়ে এই দুটোকে ভাগ করা। যেমন 1/7 একে আমরা অনুপাত আকারে বের করতে চাচ্ছি। এবার এই জায়গাতে আমরা লসাগু 35 দিয়ে দুই পক্ষকে গুণ করে দেব। ঠিক আছে, এবার আপনি কাটাকাটি করেন, তাহলে 5 7 35, সরি 5 7 35, তার মানে আপনার এই সংখ্যা দুটোর অনুপাত গিয়ে দাঁড়াচ্ছে 5:7। ঠিক আছে, তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মৌলিক নিয়ম, এবং এই নিয়মটা আমি সবসময় বলবো আপনাদের যে যদি আপনি সবকিছু ভুলে যান তবু আপনি এই মেথডে সমাধান করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এইটিকে আরো শর্টকাটে আপনি সমাধান করতে পারেন। কিভাবে? যেমন আপনি আড়াআড়ি গুণ করেও এর সমাধান করতে পারেন। আড়াআড়ি গুণ করে, আড়াআড়ি গুণ করার যে নিয়মটা সেটিও খুবই সহজ। ধরুন আপনি 7 এবং 1/5 এই দুটোর লসাগু আপনি বের করতে, মানে অনুপাত বের করতে চাচ্ছেন, তাহলে এই প্রথমটা আগে গুণ করে নেবেন, তাহলে কত হচ্ছে 5। এরপর পরেরটা গুণ করে নেবেন, তাহলে কত হচ্ছে 7। দেখুন দুটি উত্তর সেম হয়ে গেছে। দেখুন গুণটা কিভাবে করেছি, এই প্রথমটার সাথে নিচ থেকে গুণ করে এটার উত্তর লিখেছি, তারপর এটা গুণ করে পরের বার লিখেছি। তার মানে আপনি এই বেসিক নিয়মে সমাধান করতে পারেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি এটিও মাথায় রাখবেন, কারণ এটিও আপনার কাজে দেবে। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটা শর্টকাট কৌশলও এখানে অবলম্বন করতে পারেন। শর্টকাট কৌশলটা কি? আপনি এই যে যদি আমাদের লবটা যদি সবসময় 1 থাকে, কত থাকে? 1 থাকে, তাহলে একে জাস্ট একটাকে তুলে দিয়ে জাস্ট ব্যস্তানুপাত করে নেবেন। একটাকে তুলে দিয়ে কি করে নেবেন? আপনি ব্যস্তানুপাত করে নেবেন। কথাটা ক্লিয়ার? দেখেন এটাকে 1 বলতে যদি একই থাকে আর কি, এখানে 1 বলতে একই যদি লব থাকে, তাহলে এটিকে সরাসরি 5:7 এভাবে লিখবেন, তবু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা ভগ্নাংশকে কিভাবে অনুপাতে প্রকাশ করব। 54 নম্বর দেখেন, তাহলে 54 নম্বর অঙ্কে এখানে কি আছে? আমাদের 2/5, 3/7 এবং 1/2 একে অনুপাত আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমত আমি যে কাজটা করব, 3-এর যেহেতু 2-এর অধিক, তার মানে এবার আমাকে এই বেসিক নিয়মেই আসতে হবে, লসাগু বের করতে হবে।
তাহলে এখানে যদি আমরা নর্মালি লসাগু বের করি 5, 7, 2 তিনটাই ভিন্ন রকমের, তার মানে আমার 70 হবে। আপনারা বের করে নিতে পারেন। এরপর আমার কাজ হচ্ছে যে অনুপাত যেহেতু বের করবে, এই প্রত্যেকের সাথে 70 আমি গুণ করে দেব। আমি গুণ করে নেব, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি এখান থেকে এটা গুণ করি তাহলে দেখেন স্বাভাবিকভাবে আমাদের আসতেছে কত, এখানে আসতেছে আমার 28, 10, এখানে আসতেছে আমার কত 30, এখানে আসতেছে আমার 35। অর্থাৎ এটি হচ্ছে আমার মূলত অনুপাত। এখন পরীক্ষার হলে সরাসরি হয়তো যে অনুপাতটা দেওয়া থাকবে এভাবে থাকতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি শুটো করার সুযোগ থাকে তাহলে সেভাবেও থাকতে পারে। যেভাবে থাকুক আপনি উত্তরটা খুঁজে বের করে নেবেন। ওকে, তাহলে আমরা দু একটা প্রিভিয়াস কোশ্চেন দেখি। 57 নম্বর অঙ্কটা দেখুন। 57 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? 57 নম্বর অঙ্ক। 57 নম্বর অঙ্কে দুটো অনুপাত দেওয়া আছে, এ অনুপাত বি অনুপাত সি। এখানে 2:3:4। এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে 1/a:1/b:1/c, এটার মানটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? এবং এই মানটা কত দাঁড়াবে সেটি চলুন দেখা যাক। প্রথমত হচ্ছে এর মানটা আপনার জানা আছে, বি এর মানটাও জানা আছে এবং সি এর মানটাও আপনার জানা আছে। তাহলে মানটা বসিয়ে দেন। এর মান কত 2, উপরে 1 তো রয়েছে, বি এর মান কত 3 এবং সি এর মান হচ্ছে কত 4। তার মানে অনুপাতটাকে আপনি ভগ্নাংশ আকারে পেয়ে গেলেন। এবার আপনার কাজ হচ্ছে 2, 3 এবং 4 এই লসাগু বের করা। তাহলে লসাগুটা কত হবে? আমাদের 12 হবে। আমাদের লসাগু হচ্ছে 12। তাহলে 1/3 12, 1/4 12। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াবে? 6, 4 এবং আমাদের কত 3, ঠিক আছে? তাহলে আমাদের এটি হচ্ছে মূলত কি উত্তর। এখন প্রশ্ন করতে পারেন যে আমার এটি কেন উত্তর হলো না? আসলে তারা তো অনুপাত আকারে প্রকাশ করতে বলছে, সরাসরি মানে আমরা এটিকে গুছিয়ে ঠিক এভাবে অনুপাত আকারে বের করে নিলাম, ঠিক আছে? এখন এই জায়গায় কিন্তু আপনি আড়াআড়ি গুণ করতে পারবেন না। আড়াআড়ি গুণ করবেন দুটো রাশির ক্ষেত্রে। কয়টা রাশির ক্ষেত্রে? দুটো রাশির ক্ষেত্রে আপনারা আড়াআড়ি গুণ করবেন। তাহলে এবার আমরা একটু সামনে আগাবো, 58 নম্বরের অঙ্কটা দেখব। 58 নম্বরের অঙ্কটা, এখানে 58 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3 জন জেলে 690টি মাছ ধরে। কতটি? 690টি মাছ ধরে। ওকে, তাদের অংশের অনুপাত 2:3, 4 অনুপাত কত? এখানে 5 এবং 5:6 হলে কে কয়টি মাছ পেল? অর্থাৎ আমাদের 690টি মাছ, এটা হচ্ছে মূলত মোট মাছ। তো তাদের অংশের অনুপাত, একজনের অনুপাত হচ্ছে 2:3, অন্যজনের অনুপাত হচ্ছে 4/5, আরেকজনের হচ্ছে 5/6। তাহলে আমরা গত ক্লাসে অনুপাত থাকলে এটা কিভাবে ভাগ করে দিতে হয় সেটা শিখেছি। তার আগে এই ভগ্নাংশের অনুপাতটাকে আমরা সাধারণ অনুপাতে রূপান্তর করব। তাহলে এখানে আমার অনুপাত আসবে কত? 30। মানে এই 3, 5, 6 এর লসাগু আসবে কত? 30। তাহলে লসাগু যদি 30 হয় তাহলে এর সাথে 30 গুণ করেন, 4/5 ইন্টু 30, 5/6 ইন্টু 30। ওকে, আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব?
3 10 30, তার মানে 10 দুগুণে 20, 5 6 30, 4 6 24 এবং 5 6 30, 5 5 25। আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এবার যে কাজ করব, এই অনুপাত কিভাবে অনুপাত ভাগ করতে হয় নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে কথা বলেছি, তাই কিনা? অর্থাৎ আমাদের অনুপাতগুলোর যোগফল আগে বের করব। অনুপাতগুলোর যোগফল যদি বের করি তাহলে কত হবে? 20 যোগ 24 যোগ 25। তাহলে এখানে হচ্ছে 49 59। এবার আপনি ভাগ করে দেন। ধরেন প্রথম জনেরটা ভাগ করে দেন, যদি সবারটাই চায় তাহলে আছে 690টা মাস, তাহলে প্রথম জনের আছে 20 ভাগ, তাহলে এখানে 10, এটি হচ্ছে 200। তাহলে তৃতীয় জনের হচ্ছে 24 ভাগ। এভাবে আপনারা তৃতীয় জনেরটাও বের করে নেবেন, ঠিক আছে? তাহলে দেখছেন, এই হয়তো গতানুগতিকভাবে আপনি স্বাভাবিকভাবে এই নিয়মটা জানেন, কিন্তু যদি এই ভগ্নাংশকে সাধারণ অনুপাতে বের করতে না পারেন তাহলে অঙ্কটা আপনার জন্য জটিল হয়ে যেতে পারে। এটি কিন্তু নবম দশম শ্রেণীর একটা ম্যাথ, কথাটা ক্লিয়ার? সো সঙ্গত কারণে এই ব্যাপারগুলি মাথায় রাখবেন। তো ঠিক একই টাইপের একটা অঙ্ক আমাদের আসছে 59 নাম্বার। দেখেন প্লিজ একটু লক্ষ্য করেন যে 59 নম্বর অঙ্কটা আপনার পারবেন কিনা। খুবই সহজ অঙ্ক, সেম অঙ্ক। 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3, 1/5, 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? ঠিক আছে, আশা করি এটা পারবেন। জাস্ট এভাবে অনুপাতে প্রকাশ করে নেবেন এবং যথারীতি অনুপাতে ভাগ করে দেবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমি একটু সামনে এগোতে চাচ্ছি। আমাদের খুবই চমৎকার একটি আইডিয়া নিয়ে এখন কথা বলবো, সেটি হচ্ছে ধারাবাহিক অনুপাত। এখন ধারাবাহিক অনুপাতটা এটা খেয়াল করে দেখেন, অনেক সময় আমরা এ বি ধরেন একটা অনুপাত আছে, তাই কিনা? এ বি একটা অনুপাত আছে, ধরেন 2:3। আবার আমাদের বি সি একটা অনুপাত আছে যেটা হচ্ছে 5:7। আমরা এই টাইপের অনুপাতটাকে এ বি সি আকারে লিখতে পারি। এখন দেখেন, আমাদের এই যে অনুপাতটি দেখতে পাচ্ছেন এ বি সি, এই অনুপাতটা আমরা এই টাইপের অনুপাত থাকলে একে এ বি সি আকারে লিখতে পারি, এ বি সি আকারে লিখতে পারি, অর্থাৎ এ বি সি আকারে লিখতে পারি। এটা নিয়মটা কেমন? নিয়মটা হচ্ছে যে এখানে এই যে দ্বিতীয় রাশিটা আছে, এই রাশিটা আমার সেম হতে হবে। এই রাশিটা কি হতে হবে? সেম হতে হবে। কিন্তু দেখুন, এখানে 3, এখানে 5, এখানে কিন্তু এই জায়গায় সেম হলেও এখানে সেম নেই। কিন্তু আমাদের যে ক্রমিক ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে মাস্ট এটা সেম মানে অক্ষর হতে হবে, সেম অঙ্ক হতে হবে। এটার জন্য একটা বেসিক নিয়ম হচ্ছে যে এমন একটা সংখ্যা এখানে এবং এখানে গুণ করা যাতে এই দুটো সেম হয়। এটা সেম হওয়ার একমাত্র একটা সহজ উপায় হচ্ছে, যেমন এই 5 নিয়ে যদি 3 এর সাথে গুণ করি, 3 এনে যদি 5 এর সাথে গুণ করি তাহলে সেম হবে। এখন ধরেন 3 এর সাথে আমি 5 গুণ করলাম, 3 এর সাথে 5 নিয়ে গুণ করলাম, কিন্তু অনুপাতের নিয়ম কি? উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এবার আসেন, আমি যদি 5কে, যেমন 5:7, এবার 3কে এনে যদি 5 এর সাথে গুণ করি তাহলে দেখেন আমার এখানে কি দাঁড়াচ্ছে। আমার এখানে যা দাঁড়াচ্ছে ফাইনালি 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, 3 7 21। ঠিক আছে, এটি হচ্ছে ফ্যাক্ট। এখন তাহলে আমাদের এবার এটি আর এটি সেম হলো, ঠিক আছে? তাহলে আমরা এবার একে লিখতে পারি ঠিক এভাবে।
তাহলে এর মানটা হচ্ছে প্রথমটা 10, আমার বি এর মানটা হচ্ছে এই মানটা, তার মানে এটি হচ্ছে আমার 15, ঠিক আছে। আর সি এর মানটা হচ্ছে এই পরের মানটা, এটি হচ্ছে আমার 21। তাহলে এটি হচ্ছে মূলত আমার কি ধারাবাহিক অনুপাত। এখন ধারাবাহিক অনুপাত ক্রমিক সমানুপাত হবে কিনা এমন একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল। আসলে এটি তো ক্রমিক সমানুপাতের সাথে ধারাবাহিক অনুপাতের সম্পর্ক নেই, এটি ডিপেন্ড করবে যে তখনই ধারাবাহিক অনুপাতটা ক্রমিক সমানুপাত হতে পারে এই দুটোর গুণফল আর এটা বর্গ যদি সমান হয়। অর্থাৎ ওই শর্ত যদি এখানে অ্যাপ্লাই করা না যায় তাহলে তো ওটা আমাদের সমানুপাত হওয়ার প্রশ্ন আসে না। সমানুপাত হওয়ার শর্ত হচ্ছে যে এই দুটোর গুণফল আর এটার বর্গ সেম হতে হবে। যিনি প্রশ্নটা করেছিলেন এবার একটু জেনে রাখুন যে এই আইডিয়াটি নিয়ে আমি কেন 5 মিনিট আগে প্রশ্নের জবাব দিলাম না। এই কারণেই প্রশ্নটির জবাব দেইনি, কারণ এই জবাবটা আপনি বুঝবেন আর আমি বুঝবো, কিন্তু যারা ধারাবাহিক অনুপাত পড়ে নাই তারা ওই প্রশ্নের উত্তর বুঝবে না, ফলে মাঝখানে তাদের মাথাটা গরম হয়ে যাবে। তো একজন শিক্ষক হিসেবে আমার এটি হচ্ছে নৈতিক দায়িত্ব যে দুর্বল শিক্ষার্থীরা কিভাবে উঠে আসবে তাদের ব্যাপারে সচেতন থাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন যে এখন আমরা এই কাজটাকে সব সময় এত ডিটেলস আকারে করব না, আমরা সবসময় চেষ্টা করব এটিকে কিভাবে শর্টকাটে সমাধান করা যায়। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে স্বাভাবিকভাবে যে এ বি বি সি আমার আছে কত 2:3, তারপর আছে 5:7। এখানে আমরা একটা রুল ব্যবহার করব, এটিকে আমি বলি দ রুল, হাটুভাঙ্গা দ, যেটা আমরা শৈশবে শেখার সময় এই দ রুলটা। এই দ রুলটা যদি ব্যবহার করি তাহলে খুব দ্রুত আইডিয়াটা আমরা জেনারেট করতে পারবো। কিভাবে দেখেন, এখান থেকে 5 দুগুণে 10, 3 5 15, 3 7 21, অর্থাৎ এই মানটা আমরা ডিরেক্টলি এইটুকু থেকেই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন এখানে একটা শর্ত আছে, দরুল ব্যবহার করতে গেলে অবশ্যই প্রথমটার পূর্ব রাশি উত্তর রাশি এবং পরেরটার পূর্ব রাশি কর্নার বরাবর থাকতে হবে। কেবলমাত্র কর্নার বরাবর থাকলেই আমরা কেবলমাত্র এখানে কি ইউজ করতে পারবো, দরুলটা অ্যাপ্লাই করতে পারবো। এখন ধরুন যদি সেরকমটা না থাকে তাহলে আপনি কি করবেন? যদি তেমনটা না থাকে তাহলে আপনি কি করবেন লক্ষ্য করুন। এ অনুপাত ধরেন এখানে আমার থাকলো বি অনুপাত সি, অথবা বি অনুপাত এ, বি অনুপাত সি, 3:2 এবং 5:7। একে আপনি দরুল দিয়ে কিভাবে সমাধান করবেন? এখানে দরুল দিয়ে সমাধানের জন্য আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে যে এইটাকে ব্যস্তানুপাত করতে হবে। যেহেতু আমার বিটা হচ্ছে এখানে, আমার লাগবে এই জায়গায়, তাহলে উত্তর রাশিকে পূর্ব এবং পূর্ব রাশিকে উত্তর করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম হচ্ছে ব্যস্তানুপাত। কি ব্যস্তানুপাত? ব্যস্তানুপাত। তাহলে ব্যস্তানুপাত যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? আমাদের দাঁড়াচ্ছে এ অনুপাত বি। দেখেন এ এখানে চলে গেল, বি এখানে চলে গেল, তাহলে 2:3। এ এখানে আসলো, এ এখানে গেল, ব্যাস এটা বাদ। এবার আমাদের কিন্তু পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি? প্রথমে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে আমাদের সি। তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 3 7 21, ব্যাস আমাদের মানটা চলে আসলো। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষার হলে প্রশ্নপত্রে আপনার চাইতে পারে সি অনুপাত এর মান কত। এই তথ্যটা দিয়ে আপনার কাছে জানতে চাইতে পারে যে সি অনুপাত এর মান কত। তাহলে আপনি দেখবেন সি এর মানটা হচ্ছে 21, আবার এর মানটা হচ্ছে কত 10, তাহলে এটি হবে। এখন যদি আপনার কাছে জানতে চায় যে এ অনুপাত বি এর মানটা কত,
তাহলে মানটা এভাবে আসার পর এই জায়গায় না থেকে আরো ক্ষুদ্র আকারেও থাকতে পারে, লঘু অনুপাত করে। কিভাবে? সরি, মানে ক্ষুদ্র করে। কিভাবে? 5 দিয়ে ভাগ করলে এখানে 2, এখানে 3, এটি উত্তর হিসেবে থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে এখানে আরেকটা সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে এ বি সি বলতে এটাকে জাস্ট বোঝানো হয়েছে প্রথম যে থাকবে সে হচ্ছে এখানে বসবে, দ্বিতীয় এই অবস্থানে যে থাকবে সে এখানে বসবে, এই অবস্থানে যে থাকবে সে এখানে বসবে। তার মানে এই নয় যে এ বি সি এটা স্পষ্ট থাকতে হবে। আমি ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। ধরেন আমার খ আর ক এটার অনুপাত 3:5, আমার ক অনুপাত ঘ এটার অনুপাত হচ্ছে ধরেন 7:2। তাহলে এখানে আমার আসলে দ রুলটা অ্যাপ্লাই করা যাবে কিনা? ইয়েস, অবশ্যই যাবে, কারণ দুটো সেম। এবার আমি দ রুলটা অ্যাপ্লাই করতে পারি। 3 7 21, 5 7 35, 5 2 10। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? দেখেন, এই প্রথমটা আসবে খ, তারপরেরটা আসবে ক, তারপরেরটা আসবে গ। আর যদি এখানে ধরেন গ থাকতো, এই গ থাকতো, তাহলে এখানে এটা আসতো। তার মানে এ ক খ গ এইভাবে থাকতে হবে বিষয়টা এমন না। সেটা হচ্ছে এখানে যে সিরিয়াল আছে সেটাকে ধারাবাহিকভাবে বোঝানো হয়েছে। খ, এটা হচ্ছে আমাদের গ। এই হচ্ছে মূলত মূল কনসেপ্টটা। 66 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে a/b 7/9, তারপর b/c এখানে দেওয়া আছে 3/5। তাহলে এ বি সি এর মানটা বের করতে হবে, এ বি সি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব, এটি মূলত ফ্যাক্ট। কথাটা ক্লিয়ার? এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন যে এই জাতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখেন যে এখানে যেমন আমাদের বি আছে, এ যেমন এই প্রথমটা আছে 7, তাহলে এটা হবে এর মান, এটা হচ্ছে এর মান। কিভাবে? খেয়াল করে দেখেন, এগুলি ছোটখাটো ব্যাপার। যেমন a/b তাহলে 7/9। অনেকে এই জায়গাতে ঘাবড়ে যান যে এটা আমি কিভাবে বের করব, আমার তো ওটার মান বের করতে বলছে। তাহলে এভাবে আপনি জাস্ট শুধু আগের অবস্থানে ফেরত দেবেন। এটা হচ্ছে কি b/c 3/5। দেখুন এই যে এবার কিন্তু ক্রমিক সমানুপাত আপনার হয়ে গেছে, সরি ধারাবাহিক অনুপাতটা আপনি এখানে বের করতে পারতেছেন। ঠিক আছে, দ রুল অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। এখন 68 নম্বর অঙ্কটা দেখেন। 68 নম্বর অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। 68 নম্বর অঙ্কটা দেখেন, 68 নম্বর অঙ্কটা। এখানে বলা হচ্ছে a অনুপাত b, a অনুপাত b এটা সমান ভগ্নাংশ দেওয়া আছে 1/2 × 1/3। তারপর b অনুপাত c, b অনুপাত c সমান 1/2 অনুপাত 1/3 দেওয়া আছে, রাইট? এখন আসেন এই দুটো জিনিসকে আগে সাধারণ অনুপাতে বের করে নিতে হবে। তাহলে সাধারণ অনুপাতে বের করতে গেলে 6 দ্বারা যদি গুণ করেন তাহলে কত হবে? 3:2, অথবা সরাসরি আর গুণ করলে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে a অনুপাত b সমান এটা পেয়ে যাচ্ছেন। তাহলে b অনুপাত c সমান আর গুণ করলে 3:2 আকারে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে এবার আপনার এখানে জানতে চাওয়া হয়েছে এ বি সি এর মান কত, a অনুপাত b অনুপাত c এর। তাহলে b অনুপাত c এটা স্বাভাবিকভাবে আছে 3:2। কত? 3:2। জাস্ট এবার আপনি দ রুলটা অ্যাপ্লাই করেন। দ রুলটা যদি অ্যাপ্লাই করেন 3 3 9, 3 2 6, 2 2 4, ব্যাস আমাদের তাহলে অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ দেখুন পূর্বের আইডিয়া এবং বর্তমান আইডিয়া মিলে একটা অঙ্ককে দাঁড় করানো হয়েছে। তাহলে একইভাবে আপনারা 69 নম্বর অঙ্কটা পারবেন, 70 নম্বর অঙ্কও পারবেন।
71 নম্বরও পারবেন। আমার মনে হয় যে আপনারা টেন্স ফিল না করে সরাসরি অঙ্কগুলো একটু দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আমি 72 নম্বর অঙ্কটা একটু দেখব এবং আজকে খুব কাছাকাছি আমি চলে আসছি। দেখেন, এখানে 72 নম্বর অঙ্কটা দেখেন। 72 নম্বর অঙ্কে বলা হচ্ছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত। তার মানে আমি এভাবে লিখতে পারি, ধান অনুপাত চাল, এটার অনুপাত হচ্ছে 3:2। 3:2। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত হচ্ছে 3:2। গম ও গম থেকে উৎপন্ন, গম ও গম থেকে উৎপন্ন সুজি, তার মানে এটার অনুপাত এখানে বলা হচ্ছে কত, এটার অনুপাত হচ্ছে 4:3। 4:3। এখন এই জায়গায় একটু জটিলতা আছে, আপনারা অঙ্কটা দেখেন, এখানে জটিলতা হচ্ছে যে লাস্টে এখানে বলা হচ্ছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3। এখন সমান পরিমাণের ধান ও গম থেকে, খেয়াল করেন, সমান পরিমাণের ধান ও গম থেকে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ধান ও গম থেকে, ধান ও গম থেকে এখানে বলা হচ্ছে চাল ও সুজির অনুপাত বের করতে হবে, চাল ও সুজির অনুপাত বের করতে হবে। তাহলে দেখেন এই অঙ্কে একটা জিনিস দাবি করা হচ্ছে ধান ও গমটা সমান, তার মানে এটা এবং এটা সমান, যে দুটো সেম হবে এটা আড়াআড়ি থাকতে হবে। দেখেন কত কৌশলী একটা প্রশ্ন। তাহলে এটা যদি আড়াআড়ি থাকতে হয় তাহলে এটা ব্যস্তানুপাত করে নিতে হবে, চাল এবং ধান। দেখেন এটা কিন্তু নামের চেহারাটা মিলতেছে না, এই কনসেপ্টের চেহারা, সমান পরিমাণের ধান ও গম থেকে, তার মানে সমান পরিমাণ ধান গম থাকলে এটাকে আপনাকে আড়াআড়ি থাকতে হবে, সমান কনসেপ্টে থাকলেই হলো, সেম কনসেপ্টে থাকলেই হলো। তাহলে চাল ধান অনুপাত ঠিক করতে হবে, তাহলে 2:3। তাহলে গম সুজি, তাহলে এটি হচ্ছে 4:3। তাহলে দেখেন এবার বলছি এই দুটো সমান, তার মানে দ রুলটা আমি অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে 4 দুগুণে 8, 3 4 12, 3 3 9। তাহলে আমার অনুপাত চলে আসতেছে চাল এবং ধান গম মিলে একটা আর আসতেছে এবং তারপর আসতেছে সুজি। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় আমার ধান, এটা আমার স্পষ্ট না, এই দুটো তো একসাথে, আমার সুজিটা স্পষ্ট। তাহলে সুজি হবে 9 এবং চাল হবে কত, 8। সুজি হবে 9, চাল হবে 8। এখানে আমার চাইছে কি চাল ও সুজির অনুপাত, তাহলে চাল ও সুজির অনুপাত 8:9। সুতরাং চাল আর সুজি এই দুটোর অনুপাত হচ্ছে 8:9। 73 নম্বরের অঙ্কে বলা হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। যে ধরুন এ অনুপাত বি, এটা সমান দেওয়া আছে 2:3। তারপর বি অনুপাত সি সমান আপনার দেওয়া আছে 2:4 এবং সি অনুপাত ডি সমান দেওয়া আছে 2:5। তাহলে আপনার এখানে জানতে চাওয়া হয়েছে এ অনুপাত ডি সমান কত। আমরা এই জায়গায় এই মেথডটিকে আমরা অনেকটা শর্টকাট মেথডের মতোই ব্যবহার করব, এর বেশ কিছু যৌক্তিক কারণ আছে, সেটি নিয়ে না হয় পরে কথা বলি, আগে দেখেন মেথডটা কিভাবে আমরা দাঁড় করাতে পারি। দেখুন এই জায়গায় এ
যদি এ অনুপাত ডি এর মান বের করতে চাই তাহলে আমি যে কাজটা করব, এগুলি প্রত্যেকটাকে ভগ্নাংশ আকারে লিখে নেব। a বাই বি সমান 2/3, বি বাই সি সমান 2/4, সি বাই ডি সমান 2/5। এরপর আমরা একটা কাজ করব, এগুলি সব কটা গুণ করে দেব। a বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি। তাহলে মানগুলো আমরা গুণ করে দেব, 2/4, 2/5। তাহলে আমরা কি করলাম? আমরা যেটা করলাম, যে মানগুলি রয়েছে এই মানগুলিকে ভগ্নাংশ আকারে নিলাম, নেওয়ার পর এদেরকে কি করে নিলাম? গুণ করে নিলাম। ঠিক আছে, এবার দেখুন একটা দারুণ ম্যাজিক অপেক্ষা করতেছে। ম্যাজিকটা কি? এবার যদি আপনি দেখেন কাটাকাটি করেন, এই পাশেও যদি কাটাকাটি করেন, বি বি কাটা যাচ্ছে, সি সি কাটা যাচ্ছে, এ পাশে আপনার এই এ থাকতেছে আর ডি থাকতেছে, তার মানে এ বাই ডি থাকতেছে। এবার আসেন আমরা যদি এ পাশে দেখি যে এই 2 2 দিয়ে এটা কাটেন, তাহলে এখানে কত? উপরে শুধুমাত্র 2 থাকতেছে, নিচে 15 থাকতেছে। দারুণ। অর্থাৎ আমাদের প্রশ্নে মান চাওয়া হয়েছে a:d। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? a অনুপাত d সমান 2:15। এটি आंसर। এবার যা মনে রাখবেন, মনে রাখুন যে এই টাইপের অঙ্ক যদি থাকে এবং সেখানে সিরিয়ালটা এরকম থাকতে হবে। খেয়াল করে দেখেন, সিরিয়ালটা থাকতে হবে এ বি, এরপর বি সি হবে। দেখেন এ বি বি সি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি বি সি সি ডি, এরকম হতে হবে। এ বি বি সি সি ডি, অর্থাৎ এই ধারাবাহিকটা থাকতে হবে। এরকম যদি থাকে, যদি না থাকে করে নিতে হবে। তাহলে এই সবকটা গুণ করলে আমাদের সব সময় যে মানটা আসবে, সব সময় এ বাই ডি এর মান আসবে। চুয়াত্তর নম্বর অঙ্কটা দেখেন। 74 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি ব্যবসায়ে এ ও বি এর অনুপাত, এর মূলধনের অনুপাত হচ্ছে 2:1, 2:1। এরপর বি ও সি এর অনুপাত 4:3। এরপর দেখুন ডি ও সি এর অনুপাত 6:5। দেখেন এখানে একটা গন্ডগোল আছে, এখানে একটু গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? খেয়াল করেন, এখানে আমি বলছিলাম এ বি বি সি সি ডি হবে। এ বি বি সি, দেখেন এটা কিন্তু সি ডি হয় না, এটা হতে হবে C:D হতে হবে। তাহলে C:D যদি হতে হয় তাহলে আমরা কি করব? এটাকে ব্যস্তানুপাত করব। তাহলে ব্যস্তানুপাত কিভাবে করব? 5:6। তার মানে কি এর পরিবর্তে আমাদের ব্যস্তানুপাত এটা করে নিতে হবে। দেখছেন কাজটা কি করতে হলো? এ বি বি সি আছে কিন্তু এটা ডিসি, এটা হতে হবে কি সিডি। তাহলে আমরা কি করে নেব? 5:6। ওকে, এবার আসেন, এবার আমরা স্বাভাবিকভাবে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু ডি বাই সি, আপনি বারবার এটা নাও লিখতে পারেন, কারণ আপনি জানেন যে এটা সবসময় এ বাই ডি হবে, তাই কিনা? তার মানে এটা লেখে কাটাকাটি করার চাইতে সরাসরি এটা সমান এই সব কটা গুণ করে দেন। 2/1, 4/3 এবং 5/6। ঠিক আছে, তাহলে এখানে আমার কত দাঁড়াচ্ছে? আমার দাঁড়াচ্ছে মেইনলি এখানে প্রশ্নে চেয়েছি কত? এডির অনুপাত চেয়েছে। তার মানে এডির অনুপাত যেহেতু চেয়েছে, স্বাভাবিকভাবে এটা যদি আমরা কাটি তাহলে 3 দুগুণে 6, 4 5 20, 9। সুতরাং এ অনুপাত ডি সমান 20 ইন্টু
6:9, অর্থাৎ ডি নাম্বারটা উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি মনে রাখনের ব্যাপারে বারবার বলছিলাম যে এভাবে এ বি বি সি সি ডি থাকলে এদের এভাবে লিখলে সবসময় এডির মানটা আসবে। কি আসবে? এডির মানটা আসবে। পঁচাত্তর নম্বরটা হচ্ছে এ বাই বি টু, আমি মূল কনসেপ্টটা আগে লিখে নিই, তারপর ভেঙে দিচ্ছি। আমাদের মজার ব্যাপার হচ্ছে এইবার মান এ বি সি ডি এই চারটারই জানতে চেয়েছে। আমরা জানি এখান থেকে মান আসবে সরাসরি এ বাই ডি এর মান আসবে। কি আসবে? এ বাই ডি এর মান আসবে কিভাবে? 2/3, 4/5, তারপর হচ্ছে কি 6/7। ঠিক আছে, এখান থেকে আমরা যদি কাটাকাটি করি 3 দুগুণে 6, আর কাটাকাটির সুযোগ নেই, তার মানে উপরে 16, নিচে 5 7 35। ঠিক আছে, এখন আমরা যে মানটা এখানে পেলাম এ অনুপাত ডি এর মান পেলাম, যেটা হচ্ছে কত? এর মান 16 আর ডি এর মানটা হচ্ছে কত? 35। কিন্তু আমাদের আরো দুটো মান লাগবে। কার কার? বি এর মান লাগবে, সি এর মান লাগবে। ঠিক আছে, আমরা এখান থেকে কার কার মান পেলাম? এর মান পেলাম আর ডি এর মান পেলাম। এর মান পেলাম এবং কার মান পেলাম? ডি এর মান পেলাম। কিন্তু আমাদের মান লাগবে আরো দুটো, বি এবং সি এর মান লাগবে। বি এবং সি এর মান লাগবে। তাহলে প্রশ্ন হচ্ছে এটি আপনি কিভাবে বের করবেন? এখানে দারুণ একটা ম্যাজিক রয়েছে। এবার দারুণ একটা কৌশল আমরা শিখব, কিভাবে সেটি বের করবেন। কৌশল, দারুণ একটা কৌশল শিখবো একবার। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে আপনি দেখেন এখানে আমরা এই জায়গায় যদি দেখি যে ডি এর মান ছিল 7, তাই না? 7, সি এর মানটা ছিল আমার 6। খেয়াল করেন এখানে এ বির ক্ষেত্রে এর মান ছিল 2, বি এর মান ছিল কত? 3। দেখেন ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে এখন বি এর মানটা আমরা বের করব, এই বি এর মানটা বের করব। তাহলে এখানে এ এটা 8 গুণ হয়ে 16 হয়েছে, তাহলে বি এর মানটাও 8 গুণ হয়ে আমার কত হবে? 24 হবে। দেখেন বি এর মানটা বের করলাম। কিভাবে বের করলাম? এর মানটা 8 গুণ হয়ে 16 হয়েছে, তাহলে আলটিমেট বি এর মানটাও 8 গুণ হয়ে কত হবে? 24 হবে। এবার আসেন, তাহলে এখান থেকে এবার আমি সি এর মানটা বের করব। সেটি কিভাবে? সি এর মানটা দেখেন ডি এর মানটা এখানে 5 গুণ হয়ে কত হয়েছে? 35 হয়েছে। তাহলে সি এর যে মানটা এটাও 5 গুণ হয়ে কত হবে? 5 6 30। দারুণ একটা আইডিয়া যে আমরা দুই পক্ষ থেকে নিয়ে দুই টাইপের ম্যাথ সমাধান করলাম। একটা হচ্ছে কি এ বি সি ডি, খেয়াল করেন যে এই অনুপাত অনুসারে আমরা এই যে এ বি এর অনুপাত অনুসারে এরটা জানি ওটা 8 গুণ, তাহলে বি এরটা 8 গুণ হবে 24। এবার একইভাবে সিডি, তাহলে ডি এর মানটা হচ্ছে 35, তাহলে এটা 7 এর 5 গুণ, তাহলে সি এর মানটাও 5 গুণ হবে কত? 30। তাহলে এই জায়গায় এ এবং ডি এর মান আসার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখবেন এর মানটা আপনার আগের অনুপাতটা কি ছিল? 2:3। এবার এর মানটা আপনি পেয়েছেন কত? 16। তাহলে 2 হয়ে গেল 16, তাহলে এটা কত গুণ হলো? 8 দুগুণে 16, তাহলে এখানে 3 হয়ে যাবে। 8 গুণ কত? 3 8 24। এবার আসেন লাস্ট থেকে সি এর মান বের করব। তাহলে সিডি কত আছে? 6 এবং 7।
তাহলে এখানে আমরা ডি এর মানটা পেয়েছি 35, তাহলে 7 হয়ে গেছে 5 গুণ, তাহলে আমাদের এই সি হয়ে যাবে 5 গুণ 5 6 30, অর্থাৎ 6 হয়ে যাবে 5 6 30। প্রয়োজনে আরো একবার দেখে নেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, 76 নম্বর অঙ্কটা। তাহলে a is to b সমান 3 is to 4, c is to b সমান 4 is to 5। ঠিক আছে, c is to d সমান 10 into 9, 10 is to 9 মানে 10 is to 9। এবার আমাকে এ বি সি ডি এর মান বের করতে হবে, এ বি সি ডি এর মান বের করতে হবে। ঠিক আছে, এখন তাহলে এটাকে কিভাবে সমাধান করবেন? প্রথমত হচ্ছে আমাদের এখানে ক্রমিকটা ঠিক নেই, এ বি, দেখেন এটা বি সি নেই, তার মানে এটা ঠিক করে নেন। ঠিক করে নিলে কি হবে, বি সি হবে, তাহলে ব্যস্তানুপাত করলে 5:4 হবে। তাহলে এ বি বি সি সি ডি এটা ঠিক আছে। তাহলে আমরা আগে এ ডির মানটা বের করে নিই। তাহলে এ ডির মান বের করলে 3/4 আর 5/4 10/9, 5:4। আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি, দেখেন এটা ছিল 5:4, হ্যাঁ এটা ভুল লিখে ফেলেছি। এটা 5:4 হলে তাহলে 4:5 হবে, 4:5 হবে। তাহলে 4:5 যদি হয় তাহলে 4/5 হবে। ঠিক আছে, এবার দেখেন, এবার কাটাকাটি আরেকটু আগাবে, 4 4 কাটা যাবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে আস্তে আস্তে 2/3। কিন্তু আপনি যদি প্রদত্ত মানের দিক থেকে খেয়াল করে দেখেন যে এই জায়গাতে এ অনুপাত বি এর মান 2:3 আসতেছে, সরি ডি এর মানটা 2:3 আসতেছে। কিন্তু দেখুন তো ডি এর মান এখানে হচ্ছে কত, 9, এখানে কত 9, আর এখানে 3, তাই কিনা? এখানে 9, এখানে হচ্ছে কত 3। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, বি এর মান তো মিলতেছে না, এর মানটাও মিলতেছে না, খেয়াল করেন এর মানটা আসতেছে এখানে 3 আর ডি এর মানটা হচ্ছে ওখানে 9। তার মানে আপনাকে এটা যে কোনো একটার সাথে মেলাতে হবে। তাহলে উভয় পক্ষের সাথে আপনি যদি 3 গুণ করেন তাহলে দেখেন 3 দুগুণে 6, আরেকটা হচ্ছে 9, একটা হলেও অন্তত মিলে যাচ্ছে। দেখেন তাহলে ডিটা আমার এখানে 9 আছে, 9 কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, ডি যেটা 9 আসতেছে এটা মিলে যাচ্ছে, এটা মিলে যাওয়া মানে আলটিমেট তাহলে এরটাও ঠিক আছে। এখন আমরা এর 3 কেন মিলালাম না? 3 মিলাতে গেলে তো 2 কে 3 বানানো তো কঠিন, এই কারণে আমরা খুব সহজে ডি কে মিলিয়ে নিলাম। তাহলে আমাদের এ অনুপাত ডি অর্থাৎ এ বাই ডি হয়ে যাচ্ছে আমাদের কত, 6/9। এটা হচ্ছে বিষয়। এখন আমাদের এ বি সি ডি এর অনুপাত বের করতে হবে, তাই কিনা? তাহলে এ আছে আমার কত 6, আমার ডি আছে কত 9, তাহলে ডি আগে কত ছিল, আগে ছিল আমার 9, তাহলে এটা কয় গুণ বাড়ছে, 1 গুণ, তাহলে সিও হবে কত 10। তাহলে আমার এ আগে ছিল কত, এ আগে ছিল 3, এটা বাড়ছে কয় গুণ, 2 গুণ। তাহলে এখানে বি আগে ছিল কত, বি আগে ছিল 4, তাহলে এখানে 2 গুণ বাড়লে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। দেখুন আমাদের এখানে চেয়েছে এ বি সি ডি এর মান, তাহলে দেখেন 6 8 10 9 এটি হচ্ছে উত্তর। অঙ্কটা একটু জটিল, বাট বুঝতে পারলে কোনো সমস্যা নেই। একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। এখানে শুধু একটু জটিলতা আছে এই জায়গাতে, আমরা যে মানটা পেয়েছি এই মানটার ক্ষেত্রে এটা এ ডি এর মানটা 3 আসছে, এর মানটা 2 আসছে, কিন্তু দেখুন এখানে এর মানটা 3, এখানে ডি এর মানটা 9। এখন মিনিমাম তো এটা মিলতে হবে, এটা মেলানোর জন্য আমাদের উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করেছে।